হাজরত হোসাইনের সের মোবারক তার সামনে যখন নিয়ে দিছে, তখন একটা কঞ্চি দিয়ে লাঠি দিয়ে এরকম করে হাজরত হোসাইনের মুখের মধ্যে ঢুকায় লাড়তেছিল। সের মোবারকের মধ্যে একজন সাহাবী ছিল, একটা চিৎকার দিয়েছে, এই আল্লাহ রসুলের দুশ্মন, যেই মুখের মধ্যে রসুল মুখ দিয়েছে, যেই মুখের সঙ্গে নবী মুখ মিলাইছিল, ওই মুখের মধ্যে তুই আজকে কঞ্চি দিয়েছ, চিৎকার করে বাইরে গেছে। তাকে হত্যা করতে চাইছিল এজিদ। তারপরে বলছিল যে তোমার বাবা বড়, তোমার বাবা আলী বড়, না আমার বাবা মুআবিয়া বড়, তোমার নানা বড় না আমার নানা বড়, এই কথা বলছিল। এই বলার পরে সে আবার মুসলমান থাকতে পারে? আমার এই বইয়ের মধ্যে আমি রেখেছি, সে মুসলমান নয়, তাকে যে মুসলমান গণ্য করে সেও নিজেও মুসলমান নয়। কাজেই এজিদ এত শক্ত মুসলমানের বেশে, মুসলমানের লেবাসে সে আসছিল আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, এবং হযরত হুসাইনের গলার উপরে ছুরি চালাইছে, চালাবার জন্য অর্ডার দিয়েছে। দিছে কি দেয় নাই? হ্যাঁ, কারা? যদি যারা রসুলের মহব্বত আছে, যাদের রসুলের মহব্বত আছে, ওলিদেরও তাদের মহব্বত আছে, আছে কি নাই? ওলিদের মহব্বত আছে। আজকে ওলিদের মাজারের মধ্যে বোম কারা ফুটাচ্ছে? কোন হিন্দুও ফুটায় না, কোন খ্রিস্টানও ফুটায় না, কোন অমুসলমান ফুটায় না। কারা ফুটায়? কারা ফুটায়? ওই যারা হযরত হুসাইনের বিরুদ্ধে তারাই। আজকে তারার এই ষড়যন্ত্র। জিজ্ঞাসা করি রসুলের হাদিস, যে কোনো মাজারের উপরে তুমি যদি পাশে বসা থাকো আর চতুর্পাশে আগুন জ্বলে, তুমি পারবার জন্য কবরের উপর দিয়ে যেতে হবে। আমার নবী বলে কবরের উপর দিয়ে না দিয়ে আগুনের উপর দিয়ে যাও। তাহলে আজকে একটা কবরের মধ্যে এই বোম ফোটাবার জন্য আল্লাহ রসুলের নির্দেশ আছে, নিরীহ জনসাধারণকে মারার এই হুকুম কি আল্লাহ দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছেলেরা, তোমরা সত্যিকারের ইসলামের দিকে যাও। কোন মানুষ ভুল করে, মাজারে ভুল করে সজদা দেয়, নিষেধ করো, মাজারে সজদা দেবে না, আল্লাহর বলিদের উসিলে আল্লাহর দরবারে চাইবে। কিন্তু তাদের এখানে বোম মারি মানুষকে হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া কোন ইসলামের মধ্যে নাই, বিশ্বের কোন ধর্মের মধ্যেও নাই। কিন্তু যারা আজকে হযরত হোসাইনের শহীদ করাটা হালাল মনে করেছিল, তারা আওলাদ ফরজলদের মাল লুটে নেওয়া হালাল মনে করেছিল, আজ পর্যন্ত তারা মনে করে যারা নবীর পক্ষে আছে তাদেরকে হত্যা করা, তাদের মাল সম্পদ লুটিয়ে নেওয়া, তাদের মেয়েদেরকে মানিয়ে এরকম ভাবে চাকরানি বানানো, এটা সমস্ত বৈধ মনে করে। কে লিখেছে? মাওলানা হোসেন আহমদ মাদানী, কিতাবের নাম আর শাহাবুস সাকিব আমার কাছে আছে, তার মধ্যে লিখেছে তারা বিশ্বাস করে যে তাদের মত ছাড়া যত মত আছে বিশ্বের বুকে সবটাই হলো কুফরি আর নাফাক, তারাই একমাত্র মুসলমান, আর কেউ মুসলমান নয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের মধ্যে, আমার নবী গনিমতের মাল বন্টন করতেছিলেন, যুদ্ধের মাল বন্টন করতেছিলেন। আমার হাদিসের মধ্যে বুখারী শরীফ ক্লিয়ার নিয়ে আসেন, আমি দেখাই দেব। রাসূল পাক বন্টন করেন, একজন মানুষ আসি দাঁড়ালো, আসি বলল, ইয়া মুহাম্মদ আনসিফ, হে মুহাম্মদ তুমি বিচার ঠিকভাবে করো। রাসূল চারজনকে দিয়েছিল, বলল, রাসূল বলল, আমি যদি বিচার না করি বিশ্বের বুকে আর কে বিচার করবে? তখন সে চলে এখান থেকে চলে যাচ্ছে। হযরতে ওমর ফারুক তলোয়ার খুলে বাইর করলেন। হযরতে মুসলমানদের সেনাপতি কি নাম ছিল না, মুসলমানদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তলোয়ার, ইয়া রাসূলুল্লাহ তাকে হত্যা করব। রাসূল পাক বললেন, না হত্যা করো না। তার এই মতে অনেক লোক বাইর হবে যারা সুন্দর কোরআন পড়বে, কিন্তু কোরআন নিচে যাবে না, উপরে থাকবে। তারা সুন্দর ইবাদত করবে, তাদের ইবাদতের কোনো ফল হবে না, তাদের ফল হবে না। সুন্দর কোরআন পড়লে পাগল হয়ে যাবেন না, সুন্দর কোরআন তেলাওয়াত করলে, ওয়াজ করলে পাগল হয়ে যাবেন না। আপনার দেখতে হবে নবীর পাগল কিনা। আসুন এবার দেখাই আহলুস সুন্নাত ওয়াল জামাআত যেটাকে বলা হয়েছে। ইবনে তাইমিয়া 750 হিজরি মুহাদ্দিস, তার কিতাবের নাম ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম, কিতাবের 36 পৃষ্ঠা এই হাদিসের ব্যাখ্যা করে, নবীর উম্মতের মধ্যে 73 দল, একটি মাত্র দল বেহেশতি, আর সব জাহান্নামী। সেটা কারা? সেটা কারা? তিনি ব্যাখ্যা করতেছেন, তাদের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। ইবনে তাইমিয়া সে তার কিতাবের মধ্যে লেখে। এরপরে হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মেশকাত প্রথম খণ্ড 550 পৃষ্ঠা লিখতেছে, এই যে ত্রাণ পাবে, নাজাত পাবে, সেই দলের নাম